আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে ঘটনার বর্ণনা দেব এটা খুবই দুঃখজনক। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এমন একটি জঘন্য কাজকে কেউ সমর্থন করে না এবং করবেও না। দেখতে পাচ্ছেন একজন গৃহিণী, ওনার স্বামীর নাম হচ্ছে আলী হোসেন আরমান। আর এই স্থানটি হচ্ছে ফেনীর শস্যদী ইউনিয়নের রাস্তার খিল এলাকায়। যেটি বলছিলাম ১৫ থেকে ২০ বছর আগে তিনি আওয়ামী লীগের পোস্ট পদবীতে ছিলেন এবং আওয়ামী লীগ করেছেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সমর্থক আরমানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ওনার ঘর বাড়ি সমস্ত সবকিছু ভেঙে ফেলেছে। আমরা দেখাই আপনাদেরকে, এখানে একটি আলমিরা, সেটি ভেঙে ফেলেছে, কিছু নেই, লুট করে নিয়ে গেছে। ঘরের ভিতরে থাকা যে টাকা পয়সা ছিল সেগুলো, এখানে একটি আলনা রয়েছে, এখান থেকে নিয়ে গেছে। এবং ঘরের যে অবস্থা করুণ চিত্র, করুণ চিত্র। আমি এখানে এসে স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলেছি, বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই জানিয়েছেন আসলে আরমান আওয়ামী লীগের কোনো পোস্ট পদবীতে নেই এবং এলাকায় কারো কোনো ক্ষতি করেনি। তবে তার বাড়িতে এই হামলা কেন? আপনারা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে একটি কক্ষ, এই কক্ষটিতে কি পরিমাণ ভাঙচুর চালিয়েছে। ওনাদের যে তৈজসপত্রগুলো ছিল, ওনাদের যে আসবাবপত্রগুলো ছিল, সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে চরম আতঙ্কে দিন কাটছে লিয়াকত হোসেন আরমানের স্ত্রীর। আমরা দেখতে পাচ্ছি তিনি খুবই আসলে ভয়ে ভয়ে আছেন। প্রত্যেকটি কক্ষে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশিষ্ট কিছু রাখেনি। একবার এই 5:30টার দিকে আমার স্বামী নামাজ পড়তেছে ঘরে, আমার ছেলেরাও আমরা সবাই আসি এখন 5:30 বাজে একটা হামলা করছে। মানে দরজা জানালা এগুলা সব ভেঙে ফেলেছে। তারপরে এগুলা ওইদিকে যায় দরজা মানে ঘরের দরজা এটাও ভাঙ্গি-টাঙ্গি চুরি এগুলা গালাগালি করি চলে গেছে গই। উনি কোন আওয়ামী লীগ নেতা নাকি? না, উনি কোনো নেতা না। উনি আওয়ামী লীগের সমর্থন আগে ছিল। এখন মানে কোনো পোস্টেও নাই, কোনো দলেও নাই। উনি রোগে-শোগে আজকে ১০-১৫ বছরের মতো উনি হৃদরোগে ২ বার হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে, ডায়াবেটিস, কোলেস্টেরল মানে উনি খুবই অসুস্থ। আমার ৩ ছেলে ১ মেয়ে। আমার মেজো ছেলে বাইরে থাকে। বড় ছেলে অনার্সে ফাইনাল দিব। আর এখন মানে নিজে একটা ব্যবসা করে টাং রোড ফেনীতে। দুর্বৃত্তদের কোনো দল হয় না। দুর্বৃত্ত কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের হয় না। এরা দুর্বৃত্ত, এরা লুটপাটকারী। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমরা দেখেছি বাংলাদেশে বেশ কিছু স্থানে এ সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, দলীয়ভাবে অনেককে বহিষ্কার করেছে যারা এই লুটপাটের সাথে যুক্ত ছিল তাদেরকে। এটি আরেকটি ঘর, এখানে থাকে আরমানের স্ত্রী এবং বাচ্চারা। দেখতে পাচ্ছেন এই ঘরের চিত্র কি করেছে। তো আসলে এটি খুবই দুঃখজনক। অনেকেই আমাকে বলবেন যে আপনি কেন এগুলো দেখাচ্ছেন, তারা 16 বছর পর্যন্ত জ্বালিয়েছে, পুড়িয়েছে। 16 বছর পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, যারা আপনাদেরকে মেরেছে, আপনারা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন, তাদেরকে ধরুন। কিন্তু এভাবে ঘর বাড়িতে হামলা করে, ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ মা আছে, নারী শিশুরা আছে, তাদেরকে এভাবে হেনস্থা করার প্রয়োজনটা কি? আসলে তাদের এই যে দুঃখ কষ্ট, এগুলো কে দেখবে এখন? এই যে রাত্রে বেলা ঘুমাতে পারছে না, টিনের উপর দিয়ে পানি পড়ছে ঘরের ভিতরে, চরম অনিশ্চয়তায় দিন কাটছে। আমি আরমান কাকার ভাতিজা দাউদুল ইসলাম শাকিল। আমি বিগত বছরে দেখতেছি আমার কাকা কোনো রাজনীতিতে নাই, কোনো দলের সাপোর্টার নাই, কোনো কিছু নাই। শুধু এমনি আওয়ামী লীগকে সমর্থন করতো। আমার কাকাকে বিনা কারণে হত্যা নির্যাতন করতো। ওনারা বাড়িতে এসে হামলা করছে। আমরা এটার উচিত বিচার চাই। বিনা কারণে নির্যাতন করার কারণে আমার কাকা পুরা ঘরদুর সবকিছু ভাঙি ফেলছে। এখন আমরা এটার উচিত বিচার চাই। আসলে আজকে এই যে ভাঙচুর, এই যে অগ্নিসংযোগ, এই যে লুটপাট, এর বিচার আমি আপনাদের কাছে দিলাম। আপনারাই আজকে এখানে মতামত দিবেন। এভাবে করে এই পরিবারগুলোকে ঘরছাড়া করা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে বা কতটুকু আইনসঙ্গত হয়েছে? বিবেকবান যে সমস্ত মানুষগুলো আছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সহিংসতা কখনো কাম্য নয়। সকল দল মত মিলেমিশে রাজনীতি করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। আমি আগেই বলেছি, দুষ্কৃতিকারী, লুটপাটকারী কোনো দলের হয় না। এরা লুটপাটকারী, দুষ্কৃতিকারী। এদেরকে প্রশাসনের হাতে তুলে দিন, ধরিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।